এক বিষধর সাপের সন্ধান পাওয়া গেছে। আসলে এটা কোন যে সাপ আমাদের এখনো চিনতে পারছি না। কামরুল ভাই আত্মঘাতিকভাবে বেঁচে গেছে, এখন আঘাতপ্রাপ্ত হয়েছে আর কি। কিন্তু যে সাপ আসলে চিনা যাচ্ছে না। রাসেল ভাই পারো তো মনে হচ্ছে না। রাসেল ভাই পার কি মনে হচ্ছে? না না, হ্যাঁ না, রাসেল ভাই পার লয় কিন্তু যাই বলো, কামরুল ভাই কিন্তু বেঁচে গেছে। দেখো তো, এটা এটা ওটা উঠে দেখো, উঠে দেখো, উঠে উঠে উঠে। মূলত এটা কি যে সাপ, এটা দিনের বেলা এরা রাত্রে বার হয়, কিন্তু দিনে বার হয় না। নির্দিক পুরোটা সাদা আছে। আর এটা কিন্তু বিষধর সাপ, ঠিক আছে। বিষধর সাপ এটা। এরা থাকে, এরা সাপ কিন্তু বড় হয় না কিন্তু। এটা একটু আঘাতপ্রাপ্ত হয়েছে। ওইদিকে মূলত মনে হয় যে ই সাপ হতে পারে, পাতা চিকিও লাগে না। ওইদিকে ওইদিকে আজিম, এ ওইদিকে ফেলে দাও সাপটাকে। আসলে এটা একটা ভয়ানক সাপ, যেহেতু এই বিষধর সাপ এগুলাকে কালাজ বলে থাকে। কালাজের যে দুটো তিনটা প্রজাতি আছে, একটা বাতাচিকি যেটা, ওটাও কালাজ সাপ, কিন্তু এটা বাতাচিকি বলে। এটা যদি কামড়ায় তা মানুষ দুনিয়াতে থাকার সম্ভাবনা খুব কম। তো ওই জাতেরই এটা সাপ। এটা কালাজের দু তিনটা কোয়ালিটি আছে, একটা হলো বাতাচিকি, একটা রাত্রে দূরে বেড়ায়। এগুলাও রাত্রে, মানে দিনের বেলাতে মুখ দেখাতে চায় না এরা, রাতের ঠিকই দূরে বেড়াবে। যাই হোক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।